প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি ব্রেকিং নিউজ। প্যানেল বাঁচানোর সংগ্রাম, অন্যদিকে চলছে বাছাইকরণ। তো সেই দিক থেকে যোগ্যদের বছর শেষে কিন্তু বার্তা থাকছে এবং সেই নিরিখে আর্জেন্ট তথ্য উঠে আসছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলা রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। জানুয়ারি মাসে সেই মামলা কিন্তু শুনানির দিনক্ষণ রয়েছে নেক্সট হিয়ারিংয়ে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সব কিছুর পরিপ্রেক্ষিতে এবার প্যানেল বাঁচানোর সংগ্রামে রাজপথে তিলোত্তমার বুকে নেমে পড়েছে যোগ্য প্রার্থীরা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল যে মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রয়েছে, সেই লড়াইয়ের পাশাপাশি প্যানেল বাঁচানোর সংগ্রামে কিন্তু তারা আজকে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গত কয়েকদিন ধরে। অন্যদিকে থাকছে বাছাইকরণ প্রক্রিয়া বা পৃথকীকরণ বা যোগ্য অযোগ্য বাছাইকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা। তারা চাইছেন যে বছর শেষে এই বার্তায় দিতে যে যোগ্যদেরকে আলাদাভাবে বাছাই করা হোক, অযোগ্যদের পৃথকীকরণ করে আলাদাভাবে বাছাইকরণ করা হোক, অর্থাৎ যোগ্য অযোগ্যের পৃথকীকরণ বা বাছাইকরণ। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাতভর অবস্থান চলছে এই শীতের প্রবল রাত্রে অন্ধকারে। অবশ্যই এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে প্যানেল বাঁচানোর সংগ্রামেও কিন্তু যোগ্য প্রার্থীরা রয়েছেন। কারণ প্যানেলকে যদি না বাঁচানো যায় তবে সমস্ত এই প্রক্রিয়া, প্রসেস, কোর্ট কেস, যাবতীয় আন্দোলন, অবস্থান, রাতভর বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান ধর্ণা কোনো কিছুরই কিন্তু কোনো মূল্য থাকবে না। তো সেই দিক থেকে দাঁড়িয়ে প্যানেল বাঁচানোর সংগ্রাম বর্তমানে চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা কিন্তু রাজপথে রাতভর অবস্থান করছেন। দিন রাতের সমাবেশে একেবারে মুখরিত হয়ে রয়েছে রাজপথ এবং সেই নিরিখে বলা যেতেই পারে যে সংগ্রাম কিন্তু চলবে যোগ্য প্রার্থীদের। তো বছর শেষে এই বার্তায় কিন্তু উঠে এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে বাছাইকরণ করতে হবে, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করতে হবে এবং প্যানেলকে বাঁচাতে হবে। তো সব মিলিয়ে এই খবর আপডেট উঠে এসেছে একেবারে টান টান উত্তেজনা। বছর শেষে নতুন বছরের গোড়াতেই এই মামলা কিন্তু শুনানির জন্য রয়েছে। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। লড়াই কিন্তু জারি রয়েছে, লড়াই কিন্তু চলছে। প্যানেল বাঁচানোর সংগ্রাম, অন্যদিকে বাছাইকরণ। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।